আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটার নাম হলো আর্নিকা। পুরো নাম আর্নিকা মন্টেনা, তবে আমরা শুধু আর্নিকাই বলি। হোমিওপ্যাথিতে আর কোনো মেডিসিনের নাম কেউ না জানলেও আর্নিকাটা সাধারণত সবার জানার কথা, কারণ আর্নিকাটা যে কোনো বিপদে প্রাথমিক চিকিৎসা হিসাবে সর্বপ্রথম আমরা এটাকে বিবেচনা করি। মেডিসিনটা অনেক বড়, এর কার্যকারিতা অনেক বিশাল। তো আমি এর মধ্যে একে চেনার জন্য কিছু সিমটম বলছি। আর্নিকা মন্টেনার প্রথম কথা হলো ব্যথা। এখন এই ব্যথাটা আঘাত লেগে ব্যথা হোক বা রোগ থেকে তৈরি ব্যথা হোক, যে কোনো ব্যথাতেই আমরা আর্নিকাটাকে প্রথম চয়েস হিসেবে নিতে পারি। এখন এই ব্যথাটা হলো, যদি কেউ আঘাত পায়, শরীরে যে কোনো জায়গায় আঘাত পায়, তাহলে আর্নিকা। আবার যদি কেউ রোগে ভোগার পরে যদি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়, তখন ওই আর্নিকাটা ব্যবহার করা যায়। আর মনের আঘাত, যে অনেকের শোক দুঃখ, মনে অনেক আঘাত লাগে, এই আঘাত লাগা থেকেও যদি সে অসুস্থ হয়ে যায়, তাহলে ওখানে আর্নিকাটা ব্যবহার করা যায়। তাহলে আর্নিকার প্রথম কথাই হলো ব্যথা, সেটা আঘাতজনিত হোক বা রোগজনিত হোক বা দুঃখ কষ্টজনিত হোক। আঘাত মানে আর্নিকা, এটা আমরা প্রথম চয়েস হিসাবে মনে রাখব। আর্নিকা মন্টেনার দ্বিতীয় কথা হলো স্পর্শকাতরতা ও অস্থিরতা। যেহেতু এটা ব্যথার উপরেই বেশি ব্যবহার করা হয়, সেজন্য এই ব্যথার জায়গাগুলো স্পর্শকাতর থাকে। কেউ যেন সেখানে না ধরে, বা কোনো বাচ্চা কাচ্চা এসে যেন সেখানে লাফায় না পড়ে, এজন্য ঘরের মুরব্বীরা দেখবেন সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকে, এই স্পর্শকাতরতার জন্য। তারপরে আর্নিকার তৃতীয় আরেকটা কথা, সেটা হলো যে বিছানা শক্ত মনে হয়, অন্য কিছু স্বাভাবিক মনে হয়। যেহেতু এই রোগী ব্যথার রোগী এবং স্পর্শকাতরের রোগী, তাই ওনার যখন শরীরে ব্যথা থাকে, উনি যখন বিছানায় শুয়ে থাকে, তখন স্বাভাবিকভাবেই সেই বিছানার স্পর্শে ওনার ব্যথাটা বেশি মনে হয়। ফলে উনি মনে করেন যে ওনার বিছানাটা মনে হয় শক্ত। অথবা উনি যদি কোনো চেয়ারে বসে থাকেন, চেয়ার থেকেও মাঝে মাঝে নড়াচড়া দিয়ে উঠবেন, মনে হবে চেয়ারটা খুব শক্ত, এই চেয়ারের জন্যই মনে হয় ব্যথাটা বেশি ফিল হচ্ছে। এইরকম একটা টেন্ডেন্সি ওনাদের মধ্যে থাকে। তারপর আসবো আমরা আর্নিকার চতুর্থ নাম্বারের কথায়, যেটা আর্নিকা মন্টেনার একটা আশ্চর্য লক্ষণ। এই লক্ষণটা থাকলে আর্নিকা হবেই হবে, এরকম একটা বিষয়। তো সেটা কি? সেটা হলো যে সজ্ঞানে প্রলাপ ও আতঙ্ক। উনি একটা আতঙ্কগ্রস্ত থাকে, প্রলাপ বকতে থাকে, আমার কি হলো, ব্যথা, ভাল লাগে না, মানে এই ধরনের এলোমেলো কথা বলতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন, তখন ওনার এই অস্থিরতাগুলো মনে থাকে না। উনি বলবে হ্যাঁ খুব ভালো আছি, এটা ভালো সেটা ভালো, সব দিক থেকে উনি বলবে হ্যাঁ সব ঠিকই আছে, সব ভালো। তো তারপরে যখন আবার কেউ ওনার সাথে কথা না বলবে, আবার দেখা যাবে উনি একটু প্রলাপের মতো করতেছে বা গঙ্গানির মতো করতেছে। কিন্তু যখন ওনাকে এই প্রশ্ন করা হয়, তখন ওনার মধ্যে আর সেই ভাবটা থাকে না, উনি খুব স্বাভাবিকভাবেই সেগুলার অ্যান্সার দিতে পারে বা দেয়। এটা হলো আর্নিকা মন্টেনার একটা আশ্চর্য লক্ষণ। তো আর্নিকা মন্টেনার এই চারটা প্রধান লক্ষণের